আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, কোরআন তরজমা নামিয়ে পড়বেন। সূরার নাম হলো সূরাতুল মুমিন, আয়াত নাম্বার হলো 9 থেকে 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যারা তাদের নামাজকে হেফাজত করবে, যারা যারা নামাজ কায়েম করবে, যারা যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কারের কথা বলতে গিয়ে তার পরবর্তী আয়াতের মধ্যে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পুরস্কারের কথা বলতে গিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিকারী করবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে ওয়ারিস বানাইবেন, অধিকারী বানাইবেন। কিসের অধিকারী বানাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিসের অধিকারী বানাইবেন? নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাধারণ কোনো কথা, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? নামাজ যারা পড়বে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে, নামাজ যারা পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বললেন তারা হবে অধিকারী। কিসের অধিকারী? প্রশ্ন জাগে না? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানাইবেন, এই জান্নাতের মধ্যে তারা কয়দিন থাকবে? এই জান্নাতের মধ্যে কি হায়াত নির্ধারণ করে দেওয়া হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে কয়দিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের ভাগে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই ফেরদাউসের অধিকারী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতের মধ্যে 100 বছর 200 বছর না, হুম ফিহা খালিদুন, আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল ওই জান্নাতের মালিক তাকে বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আর কি চাই? এই জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তাও সাধারণ জান্নাত না। সাধারণ জান্নাত, আল্লাহ বললেন জান্নাতুল ফিরদাউস। প্রথম আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে অধিকারী বানানো হবে। কিসের অধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরদাউসের অধিকারী বানিয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা এটাও বলে দিলেন, এই ফিরদাউসের মধ্যে তারা কয়দিন থাকবে? আল্লাহ বললেন, হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। তারা ওই জায়গার মধ্যে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। এই ফজিলতের কথা শোনার পরেও, এই পুরস্কারের কথা শোনার পরও কিভাবে আমার মুসলিম ভাইয়েরা, মুসলিম বোনেরা, মুমিন ভাইয়েরা, মুমিনা বোনেরা কিভাবে তারা নামাজ ছাড়া থাকে, কিভাবে নামাজকে তারা কাজা করে, নামাজকে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নামাজের পুরস্কারের কথা কোরআনের মধ্যে বলেছেন, এমন নামাজের শাস্তির কথা কোরআনের মধ্যে আছে না নাই? অবশ্যই আছে। যারা নামাজ না পড়বে তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে শাস্তি দিবেন। আল্লাহর হাবিব তো অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইতে চাই, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিসের হিসাব সর্বপ্রথম নেবেন। আমি হাদিসটা আমার খুতবার শুরুতে পড়েছি। এই হাদিসটা মক্তবের ছোট ছোট বাচ্চারাও মুখস্থ পারে, তাদেরকে মুখস্থ করানো হয়েছে। হাদিসটা হলো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব নিকাশটা নেবেন, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে না, এই তুই হজ করেছিস কিনা, যাকাত দিয়েছিস কিনা, আরো বিভিন্ন রোজা রেখেছিস কিনা, এই সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জিজ্ঞাসা করবেন না। আল্লাহর হাবিব বললেন সর্বপ্রথম তার কাছ থেকে যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম তার কাছ থেকে সালাতের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম তার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্যই তো কোনো গায়ক তার গজলের মধ্যে এভাবে গেয়েছে, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, যায় নামাজে শান্তি বিলায় জিদ্দি সীমাহীন, যায় নামাজে শান্তি বিলায় জিদ্দি সীমাহীন, রব্বিয়ানা লা রব্বিয়াল আযীম, রব্বিয়ানা লা রব্বিয়াল আযীম। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় জিদ্দি সীমাহীন, যায় নামাজে শান্তি বিলায় জিদ্দি সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, দেবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আমরা শুনেছি কাল কিয়ামতের দিনটা এত ভয়াবহ একটা দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনের উপর মানুষ দাঁড়িয়ে থাকবে এই জমিনটা হয়ে যাবে তামার, আমল অনুযায়ী মাথার উপরে সূর্য থাকবে। সেই দিন শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা যে কুরসির মধ্যে বসবেন, যে আরশের মধ্যে আল্লাহ তাআলা বসবেন, সেই আরশের ছায়া ব্যতীত ওই দিন কোনো ছায়া থাকবে না। তো আল্লাহর হাবিব বলেছেন যারা যারা নামাজ কায়েম করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তার ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, দেবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। এবং মা বোনরা যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে ঘরের মধ্যে পবিত্রতম স্থানে জায়নামাজ বিছিয়ে তারাও যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে সে তৌফিক আল্লাহ তাআলা প্রত্যেককে দান করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কিছুক্ষণ আগে আমরা একটা আয়াতের তাফসীর শুনেছি, আমরা এখন একটি হাদিস শুনবো যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে কি বললেন। সংক্ষিপ্ত একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার আপনাদেরকে দিবেন।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীদেরকে ডেকে সব সাহাবীদেরকে একত্রিত করে অসংখ্য নামাজের ফজিলত আল্লাহর হাবিব শুনিয়েছেন। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সকালবেলা ফজরের সালাত আদায় করে হাঁটতে বের হইলেন। হাদিসটা বর্ণনাও করেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম আপনারা অনেকেই শুনেছেন। যারা তাবলীগের মধ্যে গিয়েছেন, ফাজাইল আমলের মধ্যে অসংখ্য হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই সাহাবীর নাম আপনারা অনেকেই শুনেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আবু যরকে নিয়ে যখন হাঁটতে বের হইলেন, তখন ছিল শীতের দিন, কুয়াশার সকাল, চারদিকে কুয়াশা এবং গাছের মধ্যে যে পাতাগুলা ছিল, আমরা জানি শীতকালে গাছের পাতাও শুকিয়ে যায়, ঝরে যায়। এই শীতকালে আবু যরকে নিয়ে আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়ে সকালবেলা হাঁটতে বের হইলেন। অনেক হুজুরাই তো সকালবেলা হাঁটতে বের হয় না মুসল্লিদেরকে নিয়ে, ওই যে আমাদের পাশের মসজিদ, ওই হুজুরও দেখি মুসল্লিদেরকে নিয়ে হাঁটে। আমিও ইমান ভাইয়ের সাথে মাঝে মধ্যে সকালবেলা ফজরের সালাত আদায় করে হাঁটতে বের হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতে বের হইলেন সকালবেলা ফজরের পরে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছের নিকট গেলেন। ওই গাছটা ছিল শুকনো একটা গাছ। গাছটা যদিও কাঁচা ছিল, কিন্তু গাছের মধ্যে যেই পাতাগুলা ছিল সবগুলা পাতা ছিল শুকনা শুকনা পাতা। আল্লাহর হাবিব ওই গাছটার নিচে গেলেন, গাছের একটা ডাল ধরলেন। গাছের ডাল ধরে যখন আল্লাহর হাবিব ঝাঁকুনি দিলেন, ওই গাছের ডাল ধরে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে গাছের মধ্যে এবং ওই ডালের মধ্যে যতগুলো শুকনা পাতা ছিল, আল্লাহর হাবিব ডালের মধ্যে ধরে যখন ঝাঁকুনি দিলেন, ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে ওই ডালের সবগুলা পাতা ঝরে নিচে পড়ে গেল। এখন আবু যরকে আল্লাহর হাবিব ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, রে আবু যর, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো না আমি কেন এমন করলাম? কেন এই গাছের পাতাগুলো আমি ঝরিয়ে নিচে ফেলে দিলাম? কেনই বা আমি এই গাছের ডাল ধরে ঝাঁকুনি দিলাম? আবু যর ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব, আমি কিভাবে বলবো? আল্লাহ এবং তার হাবিব তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী আবু যরকে ডাক দিয়ে বলেন, আবু যর, শুনে রাখো, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আবু যর তুমি যেভাবে দেখলে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জীবনের গুনাহগুলি এইভাবে ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে চলতে ফিরতে আমাদের যত সগীরা গুনাহ হয়, যত ছোট ছোট গুনাহগুলো হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলি নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে যে কথা বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা প্রথম বললেন, যারা নামাজ কায়েম করবে, যারা সালাত আদায় করবে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করবে, হালাল রিজিক যারা ভক্ষণ করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ বলেন। এবার তাদের জন্য কি পুরস্কার রয়েছে? তাদের জন্য পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন, লাহুম দারাজাতুন
হায়াতের শেষের ভাগে জানিয়ে দিলেন তারা দৈনন্দিন চলতে ফিরতে হাঁটাচলা করতে তাদের যেই সগীরা গুনাহগুলো হয় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে ওয়া মাগফিরা, ক্ষমা। তারা যত গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে, নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন রিজকুন কারীম, তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সেটা আদায় করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, এক সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। মনোযোগ সহকারে শুনবেন। আলীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আরে আলী, তুমি তো এলেমের দরজা, এলেমের শহরের দরজা তুমি, তোমাকে আমি একটি মাসালা জিজ্ঞাসা করতে চাই। আলীকে জিজ্ঞাসা করলো ওই সাহাবী, আরে আলী, আমি যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমার মনটা অন্য দিকে চলে যায়, অর্থাৎ আমার মনটা দুনিয়ার দিকে চলে যায়। যেমনটা আমাদের বেলা হয়, আমাদের ব্যবসায়ীরা দেখা যায় নামাজের মধ্যে যদি দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইলে তার হিসাব নিকাশ শুরু হয়ে যায় যে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত সে কয়টা তেলের বোতল বিক্রি করলো, ঠিক না? সে কয়টা তেলের বোতল বিক্রি করলো, কয়টা লবণের প্যাকেট বিক্রি করলো, এবং আরো বিভিন্ন ধরনের যত হিসাব নিকাশ আছে সব নামাজের মধ্যে দাঁড়াইলে শুরু হয়। আছে না এমন মানুষ, এমন মুসল্লি আছে আমাদের সমাজে। ঠিক ওই সাহাবী আলীর কাছে গিয়ে বলল, আলী, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইলে আমার যত খেয়াল আছে সব খেয়াল আমার নামাজের মধ্যে থাকে না, আমার নামাজের মধ্যে কোনো মনোযোগী থাকে না, আমার খেয়াল দুনিয়ার দিকে চলে যায়, দুনিয়ার চিন্তা ভাবনা আমার ভিতরে আসতে থাকে, আমার মনের মধ্যে ভাসতে থাকে, আরো যে কত কিছু। আমাদের নামাজের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে নামাজের মধ্যে দাঁড়াইলে যে কত কিছু শুরু হয়। কারো যদি কোনো কিছু হারা যায় বা কোথাও কোনো কিছু রাখছে মনে হইতেছে না, দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান মনে করে দেয় যে অমুক জায়গার মধ্যে এটা রাখছে। ঠিক নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মধ্যে মনোযোগ থাকে না, খুশুখুশু থাকে না, মনোযোগ অন্যদিকে চলে যায়। তারপর তো আমাদের মুসল্লিদের এমন অবস্থা, যদি কোনো একটা মশায় কামড় দেয়, এই মশাটারে তো মারবই, পাশাপাশি যদি সামনে দিয়ে কোনো মশা উইরাও যায়, ওইটারও থাপা দিয়ে ধরে নামাজের মধ্যে, এমন মুসল্লি আছে। তারপর আরো কিছু মুরব্বী রয়েছে যারা দেখি নামাজের মধ্যে নিয়ত বাদে আল্লাহু আকবার বলে, তারপর এদিক সেদিক তাকাইতেছে। আবার যদি ইমাম সাহেব লম্বা সূরা নেয় নামাজের মধ্যে, মাগরিবের নামাজে, এশারের নামাজে, সামনে তো ঘড়ি লাগানো থাকেই, নামাজের ভিতরে ঘড়ির ভিতরে তাকে আছে যে কয়টা বাজে। ইমাম সাহেব সেই 1টা বাজে নামাজ শুরু করলো, 15 বাজে গেছে, এখনো রুকুতে যায় না। এমন মুসল্লি আছে আমাদের সমাজে। এই যে নামাজের মধ্যে মনোযোগ নাই। আলীকে গিয়ে বলল, আলী, আমি যখন নামাজ পড়ি আমার নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না, খুশুখুশু থাকে না, আমার মন দুনিয়ার দিকে চলে যায়, দুনিয়ার চিন্তা ভাবনা করে। আলীকে যখন এই কথা ওই সাহাবী জিজ্ঞাসা করলো যে আমার নামাজ হয় নাকি, আমার যে নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে চলে যায়, আমার কি নামাজ হয় নাকি? আলী সাথে সাথে বলে দিল, তোমার নামাজ হয় না। কি বললো? তোমার নামাজ হয় না, ফতুয়া দিয়ে দিল তোমার নামাজ হয় না। ওই সাহাবীর মনের মধ্যে তো অনেক কষ্ট যে আমি তো সেই ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে যতবার নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে আমার মন রাখতে চেষ্টা করি, কিন্তু তারপর আমার মন অন্যদিকে চলে যায়। তার মানে কি আমি এতদিন যত নামাজ পড়লাম আমার নামাজ হয় নাই নাকি? ওই সাহাবী আলীকে আর কোনো কথা না বলে ওই সাহাবী চলে গেল সরাসরি মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে যখন গিয়ে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, আমি যখন নামাজ আদায় করি নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না, মনোযোগ দুনিয়ার দিকে চলে যায়, আমার কি নামাজ হয় না নাকি? আল্লাহর হাবিব বললেন, না না, তোমার নামাজ তো হয়। কে বলেছে নামাজ হয় না? তখন ওই সাহাবী বলল, আলী আমাকে বলেছে আমার নাকি নামাজ হয় না।
আল্লাহর হাবিব বললেন, আলীকে ডাক দাও, আমার কাছে আসতে বলো। আলী আল্লাহর হাবিবের কাছে আসলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি নাকি এমন ফতোয়া দিয়েছো? আলী বলল, জি হুজুর, আমি এমন ফতোয়া দিয়েছি তার নামাজের মধ্যে যদি মনোযোগ দুনিয়ার দিকে চলে যায় তার নামাজ হয় না। এই ফতোয়া তো আমি তাকে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, আলী ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। যদি 2 রাকাত নামাজ তুমি সুন্দরভাবে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খুশু হয়ে যদি তুমি 2 রাকাত নামাজ আদায় করতে পারো, তাহলে আমি তোমাকে একটা চাদর হাদিয়া দিব, একটা সুন্দর চাদর আমি তোমাকে গিফট করব, হাদিয়া দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরের কথা চিন্তা করে বললেন, আচ্ছা আল্লাহর নবী ঠিক আছে, আমি 2 রাকাত নামাজ পড়তেছি। আল্লাহর হাবিব যখন তাকে চাদরের কথা বললেন, চাদরের কথা বলে যখন নামাজের মধ্যে দাঁড় করাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইলো, প্রথম রাকাতের মধ্যে মনোযোগ কোনো দিকে যায় নাই, কিন্তু দ্বিতীয় রাকাত যখন শুরু করলো, দ্বিতীয় রাকাতের মধ্যে আলী চিন্তা ভাবনা শুরু করে দিল, আমাকে যে চাদরটা আল্লাহর নবী দিবেন, এই চাদরটা কি মা আয়েশার ঘরের না অন্য কারো ঘরের? সুবহানাল্লাহ। চাদরের চিন্তা আলীর ভিতরে ঢুকে গেল নামাজের মধ্যে। দ্বিতীয় রাকাতের মধ্যে চাদরের চিন্তা অর্থাৎ দুনিয়ার চিন্তা নামাজের মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই চাদরের চিন্তা তার ভিতরে ঢুকিয়ে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরাইলেন, সালাম ফিরে মুসকি মুসকি হাসতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন, দেখেন রাসূলও হাসে। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আলী হাসতেছো কেন? পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, আপনি যে কারণে হাসেন আমি ওই কারণেই হাসতেছি। মানে ওই যে আল্লাহর হাবিব বললেন যে 2 রাকাত নামাজ পড়ে দেখাও দেখি তোমার মধ্যে নাকি দুনিয়ার চিন্তা ঢুকে না। তোমার মধ্যে তো চাদরের চিন্তা ঢুকে গেল নামাজের মধ্যে। তার মানে নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা আসেও, তারপর আপনি চেষ্টা করবেন যে পরিপূর্ণ খুশু সহিত নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আছে, সব কিছু চিন্তা ভাবনা করে নামাজ পড়বেন। তারপরও যদি ভুলবশত আপনার মনোযোগ এদিক সেদিক চলে যায়, আপনার নামাজ ভাঙবে না, নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য এটা নয় যে আলীর নামাজের মনোযোগ কম। আলীর যে কেমন নামাজের মনোযোগ ছিল তা আরেকটা হাদিস শোনাইলে আপনারা বুঝতে পারবেন। আলীর মতো নামাজের মধ্যে মনোযোগী আর কোনো সাহাবীর ছিল না, এত মনোযোগী আলী ছিল নামাজের মধ্যে। আপনারা হয়তো এই হাদিস, এই ঘটনা শুনেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধে গেলেন। ওই যুদ্ধের মধ্যে সাথে ছিল আলী। আলী ওই যুদ্ধের মধ্যে গিয়ে শরীক হইলেন। ওই যুদ্ধের মধ্যে যাওয়ার পর আলীর পায়ের মধ্যে কাফেররা যখন তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করার পর আলীর পায়ের মধ্যে গিয়ে তীর ঢুকে গেল। পায়ের ভিতরে তীর ঢুকছে। তীরটা ঢুকার সময় কিন্তু সহজেই ঢুকে, কিন্তু বের করাটা কি সহজ? বের করাটা সহজ না। সামনে দিয়ে তো এরকম মাথা থাকে, ওটার কারণে বের করাটাও সহজ না। সাহাবীরা সবাই আলীর দিকে তাকিয়ে দেখলো আলীর পা থেকে রক্তপাত হচ্ছে, আলীর পা থেকে রক্ত ঝরছে। সাহাবীরা গেলেন ওই তীরটাকে ছুটানোর জন্য, অনেক পারাপারি করলেন। আলী চিৎকার শুরু করে দিয়েছে। এবার আল্লাহর হাবিব আলীকে বললেন এবং সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আলীর এই তীর সহজে ছুটানো যাবে না। আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি আলীকে তোমরা নামাজের মধ্যে দাঁড় করে দাও, আলী এই তীরের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি আলীকে দাঁড় করে দাও, এই তীরের কথা আলীর মনে থাকবে না। আলীকে বললেন নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য। আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আলী যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো, আল্লাহু আকবার বলে যখন নিয়তটা বাঁধলো, সাহাবীরা সবাই আসলো আলীর পায়ের কাছে। আলী নামাজের মধ্যে এত মনোযোগ দিয়ে দিলেন, সাহাবীরা আলীর পা থেকে পায়ের চামড়া কেটে কেটে ওই তীরটাকে বের করে ফেললেন। সালাম ফিরিয়ে আলী বলল, আমার তীর কোথায়? আল্লাহু আকবার। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে আলী বলতেছে সাহাবীদেরকে, আমার তীর কই গেল? সাহাবীরা বলল, আমরা তো তীরটাকে বের করে ফেলেছি। আলী বলল যে, ওয়াল্লাহি, এই তীর যে তোমরা বের করেছো আমি বিন্দু পরিমাণ টের পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল আলীর নামাজের মনোযোগ। সাহাবীদের নামাজের মধ্যে কেমন মনোযোগ ছিল, আর আমাদের মনোযোগ কেমন?
তীর খুইলা ফেলছে, তারপরে নামাজের মধ্যে তীর খুলছে পা থেকে, পায়ের চামড়া কেটে কেটে, টের পায় না। আর আমাদেরকে যদি একটা মশায় কামড় দেয়, অবস্থা খারাপ। এই মশা কামড় দিয়ে কই যাইবো, এটাকে ধইরা তারপর মারবো। মশায় কামড় দিলে আমাদের নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। মশায় কয়, এটা কেমন মুসল্লি, শান্তি মতো রক্ত খাইতে পারি না নামাজের মধ্যে। এই যে আমাদের মুসল্লিদের অবস্থা। আর সাহাবীরা তাদের নামাজের মধ্যে মনোযোগ কেমন ছিল, এমন তো অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে এসেছে। আমি আরো অনেক ঘটনা এমন পড়েছি, এমন হাদিস অনেক পড়েছি, যে সাহাবীরা নামাজের মধ্যে তাদের শরীরের মধ্যে, পায়ের মধ্যে তীর বিঁধেছে, তারপরও নামাজ ছাড়ে নাই। এত মনোযোগী নামাজের মধ্যে ছিল তারা। আর আমাদের মনোযোগ নামাজের মধ্যে নাই বললেই চলে। এই জন্য ভাইরা আমার, নামাজ সম্পর্কে আলোচনার উদ্দেশ্য এটাই, যেন আমরা নামাজ পড়ি। আমরা তো আলোচনা শুনেছি ওয়াজের মধ্যে, কয়েকদিন আগে ওয়াজ গিয়েছে, আমি আলোচনা করেছিলাম যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন, নামাজ যারা না পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা শাস্তি দিবেন। আপনারা আলোচনা শুনেছেন। তো আজকে আবার আলোচনা করলাম, সাহাবীদের ঘটনা আপনাদেরকে শোনাইলাম, যেন আপনারা নামাজের মধ্যে যেন আপনাদের মনোযোগ বসে। আমাদের অনেকেই নামাজের মধ্যে মনোযোগ বসে না, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়াবি চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। সাহাবীরা নামাজের মধ্যে যে কতটা মনোযোগী ছিলেন, এবং আমরা দেখি যে অল্প কিছুক্ষণ দাঁড়ায় থাকলে ইমাম সাহেব যদি লম্বা সূরা নেয় তাহলে আপনাদের কষ্ট হয়ে যায়, কাশাকাশি শুরু করে দেয়। লম্বা একটা সূরা নিলে তাড়াতাড়ি শেষ করার জন্য তাগিদ দেয়। এই যে অবস্থা মুসল্লিদের। অথচ আল্লাহর হাবিব যখন নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব নামাজের মধ্যে রাত্রিবেলা দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর হাবিবের পা মোবারক এভাবে ফুলে যাইত। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধতেন, আম্মা জান আয়েশা বলেন মনে হইতো যে তিনি মনে আর কখনো রুকুতে যাইবেন না, দাঁড়ায় থাকবেন, ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবেন। আবার যখন রুকুতে যাইতেন, সুবহান রাব্বিয়াল আযীম যখন পড়তেন, মনে হইতো যে তিনি মনে হয় সারাক্ষণ ফজর আগ পর্যন্ত রুকুই দিয়া থাকবেন, রুকু থেকে আর উঠবেন না। আবার যখন সেজদায় যাইতেন, সেজদার মধ্যেই পড়ে থাকতেন, সুবহানাল্লাহ, মনে হতো যে সেজদা থেকে মনে আর কখনোই উঠবেন না। এমন নামাজ আল্লাহর হাবিব পড়েছেন। আর আমরা কি করি? আমরা বিভিন্ন খেলার মধ্যে, লুডো খেলার মধ্যে, ক্যারাম বোর্ড খেলার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি, লুডো খেলতে পারি, সারা রাত্র বসে বসে গল্প গুজব করতে পারি, চার দোকানে বসে বসে টিভি দেখতে পারি, কিন্তু নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগ নাই। মানে আমরা যে মুমিন, আমরা নামাজ পড়ি না, আমাদেরকে একটা কাফের মুশরিক দেখাও চিনবে না যে এটা মুমিন না, কাফের না, এটা মুসলমান। এই অবস্থা। আল্লাহর হাবিব বললেন, একটা মুমিন আর কাফের মধ্যে পার্থক্য করে নামাজ। আপনি যখন, একটা হিন্দু যখন মুসলমান হয়, তখন সর্বপ্রথম কি তার উপর হজ ফরজ হয়ে যায়? হজ ফরজ হয় না। যাকাত ওয়াজিব হয় না তার উপরে। রোজা ফরজ হয় না। সে যখন পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে দেরি আছে, তার উপর নামাজ ফরজ হইতে দেরি হয় না। নামাজটার সাথে সাথে ফরজ হয়ে যায়। সব বিধানের আগে নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক। আপনি নামাজ পড়ে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, আপনি সমস্ত অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন। আপনি জান্নাতের স্বাদ দুনিয়াতে অনুভব করবেন। এজন্য ভাই, এই সংক্ষিপ্ত হায়াত, 60 বছর হায়াত, এই হায়াতের পিছনে না ছুটে, আমার মনে হয় আর বাকি যে কয়েকটা বছর আছে, আর কয়দিন বাঁচি বলা যায় না। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আইসা জানটাকে খপ করে নিয়ে যেতে পারে, টান দিয়ে বের করে ফেলতে পারে। আজরাইল আইসা, মালাকুল মাউত আইসা আমাদের জীবনটাকে কেড়ে নিতে পারে। তো যাদের এক ঠ্যাং কবরে চলে গেছে তাদেরকেও বলবো, যুবক ভাইদেরকেও বলবো, মৃত্যুর কোনো বয়স নাই। দুনিয়াতে আসতে সিরিয়াল আছে, যাইতে কোনো সিরিয়াল নাই। এজন্য অন্তত অন্য কিছু ঠিক করেন আর না করেন, নামাজটা ঠিক করেন আগে। নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেখানেই থাকেন। আমি বলবো না যে এই শান্তিপাড়া, পশ্চিমপাড়া, আলফালা জামে মসজিদে এসে আপনাদের নামাজ পড়তে হবে, এটা বলবো না। এই মসজিদে নামাজ পড়ার দরকার নেই। আপনি যেখানেই থাকেন, আপনি কাজ করতে গেছেন, বাজারে, দোকানে গেছেন, ওই জায়গার মধ্যেই আজান দিয়েছে, সাথে সাথে মসজিদে চলে যাবেন। আগে নামাজ, তারপর অন্য কিছু। এই নামাজটা যদি আপনি ঠিক রাখেন, আপনার দুনিয়াও কামানো হলো, পাশাপাশি জান্নাতটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিল। আমরা আয়াতের তাফসীর শুরুতে শুনেছি যে যারা যারা নামাজ পড়বে, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবং আরো একটা আয়াতের তাফসীর শুনেছি, যারা যারা নামাজকে হেফাজত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকারী বানিয়ে দিবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে আল্লাহ তাআলা ওয়ারিস বানিয়ে দিবেন। কিসের ওয়ারিস? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দিবেন, ওয়ারিস বানিয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা বললেন সেখানে তারা কয়দিন থাকবে? হুম ফিহা খালিদুন, এই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। তো আমরা কি চিরকালের জন্য জান্নাত চাই না দুনিয়া চাই?
একটু ভাবুন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি যে কিয়ামতের দিবস একটা আছে, আমাদের হিসাব নিকাশ হবে। যেহেতু আমরা এই দিনটাকে বিশ্বাস করি, কিয়ামতের দিনকে বিশ্বাস করি, তাই নামাজ পড়তে আমাদের আপত্তি কোথায়, বাধা কোথায়? আমরা যেহেতু বিশ্বাস করি যে জান্নাত জাহান্নাম আছে, আমাদের নামাজ পড়তে বাধা কোথায় তাইলে? এটা বিশ্বাস করি না যে আল্লাহর সামনে হিসাব নিকাশ দিতে হবে? এটা তো বিশ্বাস করি। আমরা মুমিন মুসলমান। এজন্য ভাইরা আমার, আসুন আমরা আজকে থেকে নতুন করে নিয়ত করি যে অন্য কিছু আমাদের ঠিক থাকুক না থাকুক, অন্য আমল ঠিক থাকুক না থাকুক, নামাজটা আগে ঠিক করি। নামাজ ঠিক, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঠিক করে দেবেন। আর যারা এই নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের জন্য অসংখ্য পুরস্কার রেখেছেন। কোরআনের মধ্যে থেকে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শুধুমাত্র নামাজ সম্পর্কে।